আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসি ভাত দিয়ে পাকোড়া। সবার বাসায়ই কম বেশি ভাত থেকে যায়, তো ওই ভাতটা ফেলে না দিয়ে এরকম মুচমুচে এবং সুস্বাদু পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভাতের পাকোড়াটি তৈরি করতে হয়। ভাতের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণের ভাত নিয়েছি, আর দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল পরিমাণের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 টেবিল পরিমাণের কাঁচামরিচ কুচি। আসলে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা হাতের কাছে না থাকলে আপনারা ধনিয়া পাতা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের রসুন বাটা, দিয়ে দেব সামান্য পরিমাণের আদা বাটা, এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়ো। এটার খুব সুন্দর একটা কালার আসবে এই পাকোড়ার মধ্যে। তো এখন দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। তো এই সব কিছু এখন একসাথে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণের বেসন, আর অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। বেসনটা দিয়েছি, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এরকম গোল শেপ দিয়ে আমি পাকোড়াগুলো বানিয়ে নেব। তো আমি এইভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো পাকোড়াগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে হালকা পরিমাণের তেলটা গরম করে নিয়েছি, আর এভাবে আমি সবগুলো পাকোড়া বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর কাঁচা থেকে যাবে। তো এটাকে অল্প আঁচেই এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এক পাশ যখন শক্ত হবে তখন উল্টাতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি কালার করার দরকার নেই। তো এখন আমি তেল ঝরিয়ে সবগুলো পাকোড়া উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে বাসি ভাত দিয়ে এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অসম্ভব মজার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। তো এই ভাত দিয়ে পাকোড়াটা তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা ভাতের পাকোড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।